نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله مولانا العظيم বয়ান তো চলছিল জান্নাতে পৌঁছার কি কি শর্ত। এর মধ্যে হজের মৌসুম আসাতে হজ সম্পর্কে আলোচনা হয়েছিল গত মজলিসে। হজের মাস এখনো শেষ হয়নি, 1-2 দিন বাকি আছে। এখানে আমরা অনেকে আছি যারা হজ করে ফিরে এসেছি, কেউ হয়তো আসবে। তাই হজের মাস বাকি আছে বিদায় হজ সম্পর্কে 2-4টি কথা। যাদের কপালে হজ করা আছে, বাইতুল্লাহ শরীফে যারা হাজিরি দেন, ইসলামী পরিভাষায় এদেরকে বলা হয় জুয়ুফুর রহমান, দয়ার সাগরের মেহমান, অতিথি। কে কাকে মেহমান করে বাড়িতে নিয়ে আসে? যে যাকে ভালোবাসে। কাছের লোকদেরকে দাওয়াত দিয়ে মেহমান বানানো হয়, দূরের লোকদেরকে সাধারণত হয় না, দুশমনকে তো হয়ই না। এখান থেকে বোঝা যায় যারা হজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কাছের মনে করেন। তাই তো দাওয়াত দিয়ে এদেরকে কাছে নিয়ে যান। দাওয়াতটাও কিছু জাহেরি কিছু বাতিনিভাবে দেওয়া হয়েছে। জাহেরিটাও যখন দাওয়াত দেওয়া হয়েছিল তখন প্রকাশ্যে ছিল, জাহেরি ছিল। এখন এটা অপ্রকাশ্য হয়ে গেছে, বাতিনি হয়ে গেছে। আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বেশি পরীক্ষা আল্লাহ পাক তার থেকে নিয়েছেন, এবং কঠিন কঠিন পরীক্ষা যার কল্পনা আমরা করতে পারি না। চিন্তা করুন, নিজ হাতে নিজ সন্তানকে জবাই করা। কোন পিতার কলিজায় দিবে এই কাজটি করতে? একটি মুরগি পর্যন্ত যে মুরগি আপনাকে দেখলে সে ভেগে যায়, তার ভয় হয়
আপনি তার কোনো ক্ষতি করেন কিনা। ওই মুরগি যদি কিছু বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাঘুরি করে, এই সময় আপনার তার কাছ দিয়ে গেলে, বাচ্চার কাছ দিয়ে গেলে মুরগি আপনার উপরে আক্রমণ করে বসে, সে কি বোঝে না এই মানুষটার সাথে লড়াই করে আমি পারবো না, এক লাথি মারলে আমার জীবন শেষ হবে। এরপরও সে আপনার উপর আক্রমণ করে কেন? বাচ্চার মায়ায়, যা আমার বাচ্চার যাতে কোনো প্রকার ক্ষতি না হয়। আমার জীবন গেলে যাবে তো যাক, তারপর আমার বাচ্চা নিরাপদে থাকুক। একটি মুরগি যদি তার বাচ্চাকে এই পরিমাণ মায়া মহব্বত করতে পারে, মানুষ কি পরিমাণ করবে? যারা পিতা হয়েছেন তারাই বোঝেন সন্তানের মমতা কেমন, যারা এখনো পিতা হননি এরা মোটেও বুঝবেন না। নিজের জীবন দিয়ে হলেও সন্তানের সুখ শান্তির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় পিতামাতা। মাওলানা এহসান দানিশ রাহেমাহুল্লাহ তিনি তার নিজের জীবনীতে লিখতেছেন, তো একবার আমার চোখে সমস্যা দেখা দেয়, চিকিৎসা কোনো কাজ হচ্ছিল না। ডাক্তাররা বলল একটা চিকিৎসা আছে, তবে এটা আমরা পারবো না। কি চিকিৎসা? মানুষের তাজা রক্ত যদি চার চোখে ঢেলে দেয়া যায় তাহলে আশা করি ভালো হবে। কে দিবে তাজা রক্ত? তিনি বলেন যে একদিন আমি ঘুমিয়ে আছি, হঠাৎ দেখি আমার চোখে যেন কি পড়তেছে। চোখ খুলে দেখি আমার আম্মা নিজের আঙ্গুল কেটে রক্ত বের করে আমার চোখে রক্ত ঢালতেছেন, নিজের রক্ত। চিন্তা করুন কি পরিমাণ মায়া, কি পরিমাণ মমতা একটা সন্তানের জন্য মায়ের থাকে, পিতার থাকে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম তখন একমাত্র সন্তান, ইনি তার বড় ছেলে। হযরত ইসহাক আলাইহিস সালাম আরও অনেক পরে। আর এই সন্তানও এক রাওয়ায়াত অনুযায়ী 90 বছর বয়সের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 90 বছর। এই দীর্ঘ সময় আল্লাহ পাকের কাছে দরখাস্ত, কান্নাকাটি সন্তানের জন্য। 90 বছর বয়সে এই বৃদ্ধ অবস্থা আল্লাহ পাক সন্তান দিলেন, কি মহব্বত হবে এই সন্তানের। এরপর আবার এই সন্তানকে আদেশ আসলো ফিলিস্তিন থেকে নিয়ে মক্কায় মুকাররমায় রেখে আসুন, সাথে তার মা একজন মহিলা, আর কেউ নেই। মক্কায় মুকাররমায় তখন কোনো আবাদি নেই, বসতি নেই। শত নয়, হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের নাম নিশানাও নেই। এখনো একই অবস্থা। আমার গত সফরে আমি মাদায়েনে সালেহ গিয়েছিলাম, হযরত সালেহ আলাইহিস সালামের এলাকা, যেখানে পাথরের ভিতর থেকে উটনি বেরিয়ে আসছিল তার মুআজিজা হিসাবে। মক্কায় মুকাররমা থেকে 750 কিলোমিটার দূরে। মদিনায়ে মুনাওয়ারা থেকে সফর করলাম, সেখান থেকে 350 কিলোমিটার। মক্কা মুকাররমা থেকে প্রায় 800 কিলোমিটার। মদিনায়ে মুনাওয়ারা থেকে 350 কিলোমিটার সফর করলাম, রাস্তার পাশে কোনো বসতি নেই, পাহাড় মরুভূমি, পাহাড় মরুভূমি। এখন পর্যন্ত এই অবস্থা, আর আজ থেকে 6000 বছর আগে কি অবস্থা ছিল? জনমানব শূন্য এলাকায় এই সন্তান রেখে গেলেন, কিন্তু পিতার মায়া। ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে মক্কায় মুকাররমা এসে মাঝে মধ্যে সন্তানকে দেখে যেতেন। সাধারণ কথা। আমরা গাড়িতে সফর করি, এয়ার কন্ডিশন গাড়ি, ঢাকা থেকে কুমিল্লা, ঢাকা থেকে চিটাগাং, কি পরিমাণ ক্লান্তি অনুভব হয়। আর তখন তো এয়ার কন্ডিশনের কল্পনাও নেই। এখন ওই সমস্ত এলাকায় গেলে দেখবেন আকাশ থেকে যেন সূর্য আগুন বর্ষণ করে।
খালি পায়ে হাঁটার তো কল্পনাও করা যায় না, সাথে সাথে ঠোস ফুটবে পায়ে। রাস্তা নেই, ঘাট নেই, পানি নেই, গাছ নেই, গাছালি নেই, ছায়া নেই, মানুষ নেই, কিছু নেই। 800 কিলোমিটার পায়ে হেঁটে মক্কা মুকাররমায় আসতেন, সন্তানকে দেখে আবার ফিরে যেতেন। কি পরিমাণ পরীক্ষা! আর এই সন্তানের বয়স যখন 9 বছর, এখন হুকুম কি আপনি গিয়ে তাকে জবাই করে দেন। একটা বার প্রশ্ন করলেন না যে তার অপরাধটা কি? কেন আল্লাহর হুকুম এখানে? কির কোনো প্রশ্ন নেই। আমি গোলাম, তিনি মনিব, মনিব যা বলবেন গোলাম তা মাথা পেতে মেনে নিবে, এটাই মনিবের আদেশ, এটা গোলামের শান। গোলামের অবস্থা হবে গোলামে পোকতাকারে সৌরাসে দাহারে কন্তার জো, গোলামে পোকতাকারে সৌরাসে দাহারে কন্তার জো, কে কাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মহিমারা। সন্তানের সাথে পরামর্শ করলেন, বাবা আল্লাহ পাকের আদেশ তোমাকে জবাই করার। সন্তানের কথা জিজ্ঞেস করলেন না, আব্বু আমার অপরাধটা কি? বয়স মাত্র 9 বছর, এখনো অপ্রাপ্ত বয়স্ক। জবাব দিলেন কি, ইয়া আবা তিফরাল মা তুমার, আব্বু আল্লাহ পাক যে আদেশ করেছেন আপনি আদেশ পালন করুন। আমাকে জবাই করে দিবেন কেন? প্রশ্ন নেই, আদেশ পালন করুন। আমি আবার ভাগাভাগি করি, পালাই যাই, কয় না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি বাঁকবো না, চোরাচুরি করব না, লাফালাফি করব, আমি ধৈর্য ধারণ করব। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুম্বে এনে তার জায়গায় শোয়া দেন। ইব্রাহিম সালাম তো চক্ষু বন্ধ, চোখ খোলা অবস্থায় ছেলের গলায় ছুরি চালাবেন, কঠিন ব্যাপার। জবাই হয়ে গেছে, তিনি তো ভাবছেন সন্তান জবাই হয়ে গেছে। জবাই হওয়ার পর চোখ খুলে দেখেন সন্তান পাশে দাঁড়ানো, জবাই হয়ে গেছে দুম্বা। আসলে কোত্থেকে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বেহেশত থেকে দুম্বা এনে পয়গম্বরের ছেলে পয়গম্বরকে তলোয়ারের নিচ থেকে সরাইয়ে দুম্বা শোয়ে দিয়েছেন। পয়গম্বর তো চোখ বন্ধ। জিবরাইল শাহামদারা আলাত রাসি পুরে রাজের দাসনা বরকশি, তলোয়ারের নিচ থেকে সন্তানকে সরাই দিয়ে দুম্বা শোয়াই দিলেন। সন্তান বেঁচে গেলেন। এরপর আদেশ আসলো কি, এবারে আমার ঘর পুনর্নির্মাণ করুন। কিভাবে করবেন? জিবরিল আমিন আলাইহিস সালাম দেখাই দিলেন, এখানে ঘর ছিল, মাটি খনন করা হলো, ভিত্তি পাওয়া গেল মাটির নিচে। মানুষ তো নেই, কাজ করবেন এই সন্তান আর পিতা। পিতার বয়স এখন 100 বছর থেকেও বেশি, বৃদ্ধ মানুষ। সন্তান অপ্রাপ্তবয়স্ক। সন্তান যোগানদাতা, পিতা রাজমিস্ত্রি। কাজ করবেন, ঘরটি উঁচা করেছেন, এখনো এই ঘরটি 34 ফিট উঁচু। দেখতে বোঝা যায় না, বাস্তবে তার উচ্চতা 34 ফিট। তো মানুষ তো হয় 5-6 ফিট, 34 ফিট উঁচু। এটা কীভাবে সেখানে পাথর তুলবে, নির্মাণ করবে? ওই এলাকায় গাছগাছালি নেই, বাঁশ নেই। আমরা তো বাঁশ দিয়ে মাচা বানাই, তারপরে উপরে উঠি। কীভাবে করবেন? প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ হয়েছে। যে পাথর উপরে দাঁড়ায় তিনি কাজ করতেন, পাথরটা লিফটের কাজ দিচ্ছিল। উপরে ওঠার প্রয়োজন যতটুকু, পাথর অতটুকু অটোমেটিক উপরে উঠে যায়। নিচে নামার দরকার যে পরিমাণ, অটোমেটিক এই পরিমাণ নিচে নেমে যায়। ওই পাথরটি এখনো সংরক্ষিত আছে, তার পায়ের ছাপ ওই পাথরে এখনো আছে, যাকে মাকামে ইব্রাহিম বলে। আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। বাপ বেটা মিলে ঘর নির্মাণ করে ফেললেন। এমন একটি মহৎ কাজ করার পর আমরা বলতাম কি, এটা একমাত্র আমার কৃতিত্ব,
অন্য কারো পক্ষে এই কাজ সম্ভব ছিল না, আমিই করেছি। আলিয়াজুবিল্লাহ। এটা গোলামের শান নয়, বরং উল্টা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, কাজ তো আপনি করাইছেন, আমাদেরকে লাগাইছেন এই কাজে। আমাদের কৃতিত্ব নয়, বরং কুদরত তো আপনার, মেহেরবানি আপনার। কবুল করে নিলে আমরা ধন্য। পয়গম্বরী শান। আল্লাহ, কাজ আপনিই করেছেন, ব্যবহার করেছেন আমাদেরকে, কবুল করে নিলে আমরা ধন্য। আমাদের এক মুরব্বী ছিলেন, ধানমন্ডি থাকতেন, কোটি কোটি টাকা দান করতেন বিভিন্ন মাদ্রাসায়, মসজিদে। তো একদিন বললেন যে এই যে আমি টাকা পয়সা দিই মাদ্রাসা মসজিদে গরিব দুঃখীকে, দেন তো দেন। বললেন তো একদিন আমি একজন বড় অফিসারের সামনে বসা একটা ভিক্ষুক ছোট্ট ছেলে গিয়ে ভিক্ষা চাইল, স্বাধীনের পর দুর্ভিক্ষ ছিল দেশে। উনি একটা ধমক দিলেন, কিভাবে তুমি এখানে এসেছ? ও বাচ্চাটা একবারে কাঁপতে লাগলো, ভয়ে বেরিয়ে যাচ্ছিল। আমি ডাক দিলাম, এদিকে আসো। আসলো। তখনকার সময়ে 500 টাকা বের করে তাকে দিয়ে দিলাম অফিসারের সামনে, ছোট্ট বাচ্চা ফকির। তখন ফকিরকে দিতে 2 পয়সা 5 পয়সা, 500 টাকা দিলাম। অফিসারের পিএস বলতেছে, স্যার এটা তো 500 টাকা, ভুল করতেছেন মনে হয়। কোনা ভুল করি না। তখন সুযোগ পেলাম, বললাম তোমার অফিসারকে শিক্ষা দেওয়ার জন্য দিচ্ছি। এই ছেলে যদি জানতো যে অফিসে আসতে হলে অনুমতি লাগে, যদি জানতো সে এভাবে আসতো না। ছোট বাচ্চা জানে না, পেটের দায়ে এসেছে, দিতে না পারলে নাই। ধমক দেওয়ার অধিকার তোমার অফিসারের ছিল না, ধমক দিল কেন? তাকে শিক্ষা দেওয়ার জন্য 500 টাকা দান করলেন। উনি এইভাবে দান করতেন। একদিন বললেন, এই যে দান করি এটা কি আমার কৃতিত্ব? সম্পদ কার? আমার আল্লাহর। আমি তো ডিলার। আল্লাহর সম্পদ আল্লাহর বন্দাদেরকে দেয়, আল্লাহর রাস্তায় দেয়। আমি ডিলার, মধ্যখানে আমিও খেয়ে বাঁচি। সরকার রিলিফের গম বিতরণ করে ডিলারদের মাধ্যমে, মধ্যখানে ডিলারও খেয়ে বাঁচে। দেখি ডিলারের কৃতিত্ব? তো সরকারের কৃতিত্ব। তো আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দেই, আমি ডিলার, মধ্যখানে খেয়ে বাঁচতেছি, আমি লাভবান। কৃতিত্ব তো আমার নয়, এটা আল্লাহর অবদান। আল্লাহর পয়গম্বর বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, ঘর নির্মাণ হয়েছে আমাদের কৃতিত্ব নয়, আপনার অবদান। মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ পাক কবুল করলেন, সাথে আদেশ করলেন কি? পাশে যে পাহাড়টি সবচেয়ে উঁচু, পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, যে পাহাড় নাম জাবালে আবি কুবাইস। অর্ধেক পাহাড় এখন কেটে ফেলা হয়েছে, বাকি অর্ধেক এখনো আছে। সাফা পাহাড়ে উঠলে যখন মারোয়ার দিকে ফিরবেন, ডান হাতে পড়বে। উপরে প্রসিদ্ধ বাদশার বাড়ি, অর্ধেক কেটে ফেলা হয়েছে হাজিদের আসা যাওয়ার সুবিধার্থে। এটাকে বলে জাবালে আবি কুবাইস, পৃথিবীর প্রথম পাহাড়। ওই এলাকায় একটা উঁচু পাহাড়। আপনি পাহাড়ে উঠে আমার বন্দাদেরকে এই ঘরে জিয়ারতের জন্য, হজের জন্য দাওয়াত দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো অবাক, আল্লাহ, পাহাড়ে উঠে দাওয়াত দিলে আশপাশে তো কোনো বসতি নেই, লোকজন নেই, আমরা বাপ বেটা আর এই বেটার মা, 3 জন মানুষ, আর তো কেউ নেই। পাহাড়ে উঠে আওয়াজ দিলে বেশি থেকে বেশি ওরা দুজনে শুনবে। পুরা দুনিয়াতে আমার আওয়াজ কিভাবে পৌঁছাবে? আমার আল্লাহর কুদরত। ও খলিল, আপনি দাওয়াত দেন, এটা আপনার দায়িত্ব। সারা দুনিয়াতে পৌঁছানো আমার দায়িত্ব। আল্লাহর খলিল পাহাড়ে উঠে দাওয়াত দিয়ে দিলেন। ওই সময় যারা দুনিয়াতে ছিল তাদের কানে আওয়াজ পৌঁছে গেছে, আল্লাহ পাক পৌঁছে দিলেন গোটা দুনিয়ায়। যারা মায়ের পেটে ছিল তাদের কানে আল্লাহ পাক আওয়াজ পৌঁছে দিয়েছে। যারা রূহ জগতে ছিল তাদের রূহের কানে আল্লাহ পাক আওয়াজ পৌঁছে দিয়েছেন। এই আওয়াজ কানে পড়ার পর যারা সাড়া দিয়েছে, কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যারা সাড়া দিয়েছে তারাই এখন হজ করবে, যারা সাড়া দেয়নি তাদের কপালে হজ করা নেই। এদেরকে আল্লাহ পাক ঘোষণা দিলেন, এলা আমি রহমানের মেহমান। তাই লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজিরি দেয়। হজ এবং উমরা সহকারে বর্তমানে প্রতি বছর প্রায় 2 কোটি মানুষ সেখানে হাজিরি দেয়। আগামী 30 সাল পর্যন্ত সৌদি সরকারের ইচ্ছা যে অন্তত 3 কোটি মানুষ যাতে হাজিরি দিতে পারে সেই ব্যবস্থা নিচ্ছে। তো বছরে 2 থেকে 3 কোটি মানুষ হাজিরি দেয়। আজ পর্যন্ত কেউ বলতে পারেন যে খাবারের অভাব হয়েছে, ফল ফ্রুটের অভাব হয়েছে, অডেল ফল ফ্রুট নষ্ট হয়ে যায়, তাও ওই পয়গম্বরের দোয়ার বরকত। সেটা কি? ওয়ারযুকা আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ। আল্লাহ আপনাকে যারা বিশ্বাস করে এই এলাকায় বসবাস করবে, আল্লাহ ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। শত শত কিলোমিটার ব্যাপী পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, মাটি নেই, কিন্তু ফল ফলাদির অভাব নেই, খাদ্যের কোনো অভাব নেই, চলতেছে। এক পয়গম্বরের 6000 বছর আগে দোয়া এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত দোয়ার প্রভাব চলতে থাকবে, রিজিকের অভাব সেখানে হবে না। জিয়ুফুর রহমান, কারো বাড়িতে মেহমানদারি গ্রহণ করার পর ফিরে আসলে মেজবানের ইজ্জত রক্ষার্থে অন্তত তার কিছু প্রশংসা করা লাগে। এই নয় যে এসে বদনাম করব, না, এটা মেহমানের সামনা উচিত নয়। মেজবান তার সাধ্য অনুপাতে যা কিছু মেহমানদারি করেছে এটাই যথেষ্ট। পান্তা ভাত হলে পান্তা ভাত, কাঁচামরিচ হলে কাঁচামরিচ, আর বিরিয়ানি, কোরমা, পোলাও, রোস্ট, কালিয়া, কোপ্তা হলে তাও আলহামদুলিল্লাহ। মেজবানের সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করবে, লৌকিকতা করবে না, এতে মেহমান সন্তুষ্ট থাকবে, এর মধ্যেই বরকত। কারণ মেহমান তো নিজের রিজিক খেয়ে আসে। আমার রিজিকে ছিল সেখানে পান্তা ভাত, কাঁচামরিচ, আমি সেখানে রোস্ট আশা করলে হবে? রিজিক তো আমার এটা। বাইতুল্লাহ শরীফের মেহমান হয়ে আসার পরে অনেকে আছে এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, এই অসুবিধা হয়েছে, সেই অসুবিধা হয়েছে, এই চর্চা এগুলো ঠিক নয়। হাজার অসুবিধা থাকুক, আল্লাহ পাক তো আমাকে নিয়ে ফেলছেন ওইখানে। অনেকে বলে অমুকের নামাজ হয় না, অমুকের সুন্নত নাই, অমুকের এই নাই সেই নেই। আরে ভাই, না থাকুক, কিছু নেই, আল্লাহ পাক নিয়ে তো ফেলছেন তার দরবার, এটাই কম কি। তাহাজ্জুদের সময় যেসব মানুষ ঘুমে বিভোর থাকে, হাজার না লক্ষ মানুষ পানির স্রোতের ন্যায় চলছে বাইতুল্লাহর দিকে, কিসের আশায়? ঈমান না থাকলে কি সম্ভব? ঈমান আছে, ইসলাম হক, তার একটা প্রমাণ। পানির স্রোতের ন্যায় মানুষ যাচ্ছে, তেলাওয়াত করছে, নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, তাওয়াফ করতেছে, সাড়ি করতেছে, আল্লাহ পাক তো নিয়ে ফেলছেন, এটাই গণিগণ। তিনি কবুলে যদি না করতেন তো নিলেন কেন? আমাদের বুজুর্গ ছিলেন সিলেটের, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে দোয়া কবুল হইত। রূপবানের গান হয় এক জায়গায়, রূপবানের গান মানুষ চেষ্টা করছে, ওরা শোনে না, এরা প্রতি বছর গান করে। এলাকার ভালো মানুষেরা তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে দোয়ার জন্য, যে আমরা তো পারতেছি না, দোয়া করা যাতে এটা না হয়। রূপবানের গান কি আল্লাহ বলি মতো শুনি, এটা বসে টুসে না, হাত তুলে বলে আল্লাহ এখানে কি রূপবানের গান হয়? এটা কি আমি তো বুঝি না, যদি তোমার পছন্দ হয় তো আরও হইতে দেবো, আর যদি পছন্দ না হয় তো কী করবো, তুমি এ করো। বস এতটুক বলা মাত্র ঘূর্ণিঝড়ের এক ধাক্কায় যে ঘরে ঘরে দোয়া করতেন সেই ঘরে সাল উড়াই নিয়ে গেছে। রূপবানের গানের ফ্যান্ডেল ফ্যান্ডেল ভেঙে চুরে সব তছনছ, গান বন্ধ আর হইল না। উনি দোয়াতে বলতেন যে আল্লাহ তুই যদি আমার দোয়া কবুল না করস, তোর বন্দারা আমার কাছে দোয়া করতে কইতো কেন? সিলেটের ভাষায় কইতো কেন? তোর বন্দাকে আমার কাছে পাঠালি কেন দোয়ার জন্য?
যেন দাবি, তোর বন্দাকে আমার কাছে পাঠালি কেন, কবুল না করলি? তা আল্লাহ যদি আমার ওইখানের হাজিরিকে পছন্দ নাই করতে, আমাকে সেখানে নিলেন কেন? পছন্দ করেন বিদায় তো সেখানে নিয়ে গেছেন। সকলের খুব দোয়া করা চাই, এর পাশাপাশি চেষ্টা, সাধ্য অনুভূতি। 1 টাকা হোক দৈনিক আমি জমা করতে থাকি, 8 আনা হোক জমা করতে থাকি, হজের নিয়ত করে, ইনশাআল্লাহ দেখবেন সহজে হজ নসিব হয়ে যাবে। আমার বাচ্চার মেজু মামা মাওলানা হামিদ জহির, তখন সে জালালাইন শরীফ পড়ে, ইন্টার। আমার বিয়ের কিছুদিন পরে এসে বলতেছে, ও ভাইজান আমি হজের নিয়ত করছি। আমি ভাবছি হয়তো কেউ নিয়ে যাবে আর কি, হিসাবে নিয়ত করছেন। বলা কথা, কীভাবে যাবেন? কয়না এসে ব্যাংকে নিয়ে আনছে, মাটির ব্যাংক, এখানে জমাইতেছি, 4 আনা 8 আনা জমায় হজের। কিছুদিন পরেই হয়ে গেল ব্যবস্থা, আল্লাহ পাক ব্যবস্থা করে দিন, হজ করে চলে আসছেন। তো পাক্কা এরাদায় একিনের সাথে করে সামর্থ্য অনুপাতে পয়সা জমা করা শুরু করে ইনশাআল্লাহ দেখবে সহজে নসিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বড় মেহেরবানি আমাদের উপর, বাইতুল্লাহ শরীফের দুয়ার যেখান দিয়ে মানুষ ভিতরে ঢোকে আর বের হয়, এটা পূর্ব দিকে। বাইতুল্লাহর দুয়ার পূর্ব দিকে। মাকামে ইব্রাহিম, যে পাথরের উপর দাঁড়ায় তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন, সেই পাথরটি যেখানে রাখা, এটাও পূর্ব দিকে। শুনেছি চেয়েছিল এটা এখান থেকে সরাই দূরে নিয়ে বসাইতে, তবে একটু সমস্যা হয়, চেষ্টা করছে, উঠাইতে পারেনি। আল্লাহর মানসা এটা এখানেই থাকবে, বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে। হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাত যে মাটিতে পড়েছিল, সেখান থেকে জমজম কূপ সৃষ্টি হয়েছে, কূপটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। যে পাহাড়ে দাঁড়াইয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন আল্লাহর বান্দাদেরকে হজের জন্য, পাহাড়টাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। যে সাফা এবং মারওয়া ছুটাছুটি করছেন ইসমাইল আলাইহিস সালামের আম্মা হযরত হাজারা আলাইহিস সালাম পানির খোঁজে, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মিনায় যাইতে আসতে, যাওয়ার সময় বাম হাতে পড়ে, আসার সময় ডান হাতে পড়ে। এখনও সেখানে একটি লাইব্রেরি দেওয়া আছে, হলুদ রঙের বিল্ডিং। জন্মস্থানটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। বিয়ের পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরজে থাকতেন, এইটাও বাবুন নবী এখনও আছে সফা পাহাড়ের কাছে, বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। প্রথম ওহী যেখানে অবতীর্ণ হয়, হেরা পর্বতের গুহা, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। একটু উত্তরে যাও, মিনা যেখানে শয়তানকে পাথর মারতে হয় এবং মিনায় 3 দিন অবস্থান করতে হয়, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। আরাফার ময়দান বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। হজের মূল সময় যেখানে কাটাইতে হয়, আরাফার ময়দান থেকে বের হওয়া মানে হাদিস শরীফে আছে যেন আজ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে বের হয়েছে। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, এরকম নিষ্পাপ হয়ে আরাফার ময়দান থেকে বের হয়। এটা বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। আরাফার পর আবার যখন মুজদালিফায় আসতে হয়, যে মুজদালিফার ওকুফের সময়টা ফজরের পর, এই সময়টা এমন গুরুত্ব যে এখানে এক বর্ণনা অনুযায়ী বন্দার হক পর্যন্ত মাফ হয়ে যায়। সবে কদর থেকে এই সময়ের গুরুত্ব আরও বেশি। এই মুজদালিফাটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। সৈয়দানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে যে জাবাল রহমতে, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের সাথে প্রথম সাক্ষাৎ হয় মুজদালিফা, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, এগুলো প্রায় সবগুলো বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া, বড় মেহেরবানি, আমাদের বাড়িও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে।
ওইগুলো কাছে, আমরা একটু দূরে, দূর আর কাছের ব্যবধান। আমরা প্রায় 4500 কিলোমিটার পূর্ব দিকে, ওইগুলো আরাফার ময়দান 15 কিলোমিটার পূর্ব দিকে, আমরা 4500 কিলোমিটার পূর্ব দিকে, শুধু দূর আর কাছের ব্যবধান। ওইগুলো পূর্বে, আমরাও পূর্ব। আশাবাদী এগুলো যেরকম রহমতের স্থান, বরকতের জায়গা, আশা করি ওই বরকতের একটা ছোঁয়া আমরাও পাবো ইনশাআল্লাহ, যেহেতু আমরাও পূর্ব দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এমনই করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।